উপস্থিত সুধী, চিন্তা করুন, আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে নেই প্রাণ ভরে শ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাস, চারদিক শুধু প্রাণহীন প্রচণ্ড খরা। আমি বলছিলাম বিখ্যাত চলচ্চিত্র ইন্টারস্টেলারের কথা, যেখানে প্রাণপণ অনুসন্ধানের পর জানা গেল দেয়ার ইজ নো প্ল্যানেট বি, অর্থাৎ আমাদের বসবাসের জন্য নেই দ্বিতীয় কোনো বাসযোগ্য গ্রহ। আর এটিই চরম সত্যবিজ্ঞ প্রতিপক্ষ। তাই পুঁজিবাদী সভ্যতার এ ধ্বংসের মহোৎসব দেখেই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দাও ফিরিয়ে এসে অরণ্য, লও এ নগর। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। পক্ষে বলছি। বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য যখন শুনছিলাম তখন আমার মনে পড়ে গেল সেই প্রবাদ বাক্যের কথা, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা। কারণ আমার দলের প্রথম বক্তা যখন বিষয়টিকে সংজ্ঞায়ন করছিলেন তখন বিপক্ষ দলের প্রথম বন্ধুটি হয়তো মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। তাই তো আপনি বলে গেলেন পরিবেশ রক্ষার প্রধান উপায় সচেতনতা, আইন প্রণয়ন এবং প্রযুক্তির উন্নয়ন। কিন্তু প্রতিপক্ষ, আপনি একটু খেয়াল করলেই দেখতে পারেন আপনি যেগুলোর কথা বলে গেলেন সেই সব কিছুকে এক সূত্রে কার্যকরভাবে বাস্তবায়ন করে যে ব্যবস্থাটি, সেটিকেই আমরা বলছি পুনর্জন্মবাদী অর্থনীতি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পুনর্জন্মবাদী অর্থনীতির মূল ধারণাই হলো প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে সীমিত উৎপাদনে উন্নয়ন সাধন করা। এখন প্রশ্ন হলো, নিয়ন্ত্রিত উৎপাদনে উন্নয়ন কিভাবে সম্ভব? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের জ্ঞাতার্থেই বলছি, উন্নয়ন মানে কেবল জিডিপির প্রবৃদ্ধি নয়, বরং বর্তমান যুগে উন্নয়ন বলতে বোঝায় পরিবেশ বান্ধব উন্নয়ন, যা দেবে একটি নিশ্চিত পৃথিবী, সুন্দর ভবিষ্যৎ এবং আত্মতৃপ্ত সুখী হৃদয়। আর পুনর্জন্মবাদী অর্থনীতি এই পরিবেশ বান্ধব উন্নয়নকে বাস্তবায়ন করার প্রধান মাধ্যম। সম্মানিত সভাপতি, বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে দেখা যায় ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৬,৫০০ টন বর্জ্য উৎপাদিত হয়, যার মাত্র ৫৫% অপসারিত হয়। যখন এই মুক্তবাজার অর্থনীতি পারছে না পরিবেশকে রক্ষা করতে, তখন এর বিকল্প হিসেবে আপনি কাকে মনে করছেন প্রতিপক্ষ? তা কি পুনর্জন্মবাদী অর্থনীতিই নয়? আশা করি বলে যাবেন। আসলে এই অতিরিক্ত উৎপাদন উন্নয়ন না, বরং তা প্রজন্মের সঙ্গে প্রতারণা। কারণ এই পরিবেশ দূষণের পেছনে রয়েছে অতিরিক্ত উৎপাদন, যা আসলে আমাদের ভোগ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে রূপ হয় বর্জ্য। আর প্রতিপক্ষ এই বর্জ্যকে কিভাবে পুনর্ব্যবহার করা যায় তারই কথা বলে পুনর্জন্মবাদী অর্থনীতি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কম ব্যবহার, পুনর্ব্যবহার এবং পুনর্প্রক্রিয়াজাতকরণ, এই তিনটি হলো সার্কুলার ইকোনমি বা সাইক্লিং ইকোনমির ধাপ, যা বলে বর্জ্যই তৈরি করে নতুন উপকরণ। এর ফলে ভোগ কম হলেও তা হয় টেকসই এবং পুনর্ব্যবহারযোগ্য। প্রিয় প্রতিপক্ষ, আপনারাই বলুন, প্রতিটি প্রযুক্তি তৈরি হয় কোন লক্ষ্য নিয়ে? বেশি উৎপাদন ও লাভ, নাকি মানুষের কল্যাণ? পুনর্জন্মবাদী অর্থনীতি বলে প্রযুক্তি হবে এমন যা লাভ বা প্রবৃদ্ধি বাড়ানোর জন্য নয়, বরং মানুষের কল্যাণ এবং পরিবেশ রক্ষার জন্য। তাই সম্মানিত সভাপতি, পুনর্জন্মবাদী অর্থনীতি প্রযুক্তির বিপক্ষে নয়, বরং প্রযুক্তির লাগামহীন ব্যবহারের বিপক্ষে অবস্থান করে। চলুন একটি বাস্তব উদাহরণ দেখে আসি। সৌরশক্তি উৎপাদনে বিশ্বের